পড়ে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। কোটা সংস্কার আন্দোলনকারীরা 2024 সালের 19 জুলাই সারা দেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। এই কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে অন্তত 67 জন নিহত হন। এর মধ্যে শুধু ঢাকায় 62 জন নিহত হন। ঢাকার বাইরে রংপুরে 2 জন, সাভার, সিলেট ও নরসিংদীতে 1 জন করে মোট 5 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। এছাড়া সারা দেশে শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ, সাংবাদিক, পথচারী সহ কয়েকশো মানুষ আহত হন। এদিন শিক্ষার্থী ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। এতে হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ মানুষের ঢল নামে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। এদিন সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 9 দফা দাবি পেশ করে। আন্দোলনের সমন্বয়করা কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ এটিএম তুরাব হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে। এ সময় তিনি তুরাব হত্যার বিষয়ে সংসদে সরকারি ও বিরোধী দলকে সোচ্চার হবার পরামর্শ দেন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী এবং সাংবাদিকতায় অবদানের জন্য সিলেট প্রেস ক্লাব প্রবর্তিত এটিএম তুরাব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গতকাল সিলেট প্রেস ক্লাবের আমিরুর রশিদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুক্তাবিসুন নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট 6 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লদি, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইদা পারভীন। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন এটিএম তুরাব পদকের জন্য মনোনীত দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির আরও বলেন, জুলাই আন্দোলনে 1,500 মানুষের রক্তের বিনিময়ে আমরা এই জায়গায় এসেছি। শহীদ তুরাবের রক্ত সিলেটের মাটিতে ঝরেছে। তুরাব হত্যার বিচার বিলম্বিত হওয়ার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, এ নিয়ে ব্যক্তিগতভাবে তিনি আগামী 2 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, যাতে তুরাব সহ এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িতরা দ্রুত গ্রেফতার হয় এবং তাদের উপযুক্ত শাস্তি হয়। সাংবাদিকতার মৌলিক নীতিমালার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তুরাব শহীদ হয়েছেন। পরে পদকপ্রাপ্ত সাংবাদিক আব্দুল কাদের তাপাদারের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 3 দিন সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে, যার ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া উত্তরাঞ্চলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিন তথ্য অনুযায়ী গতকাল সকাল 9টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলিতে 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত 24 ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধির ধারা আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এতে সিলেট ও সুনামগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয়ে অতি ভারী বৃষ্টির কারণে পিয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী, সারি, গোয়াইন ও ভোগাই নদীর উজানে পানির চাপ বাড়ছে। গত 24 ঘন্টায় মেঘালয়ের মাউসিনরামে 349 মিলিমিটার, চেরাপুঞ্জিতে 252 মিলিমিটার আর KM সোহরায় 280 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ভারতের দক্ষিণ ত্রিপুরা ও অরুণাচলেও ভারী বৃষ্টিপাত হয়েছে, যা বাংলাদেশের নদ নদীর পানি বাড়িয়ে দিচ্ছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুনামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ষায় নজরুল শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল বর্ষ 2026-2027 উপলক্ষে আজ বিকেল 5টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ABM জাকির হোসেন। আলোচক হিসেবে বক্তব্য দেবেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 5 বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2025 প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সম্মাননা তুলে দেন। এবার সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় উজ্জ্বল মেহেদি, আবৃত্তিতে রুনা শাহিনারা লেস, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনে শাহ নুরজালাল, কণ্ঠসঙ্গীতে মোহাম্মদ জোবায়ের বক্ত এবং লোক সংস্কৃতিতে হীরা মোহন তালুকদার সম্মাননা লাভ করেন। অনুষ্ঠানে 2018 সালে সম্মাননাপ্রাপ্ত শেরগুল আহমেদকেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে সনদ, ক্রেস্ট, মেডেল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। আলোচনা শেষে সন্ধ্যে 7টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা বেজে 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা বেজে 43 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।